السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال نبينا وإمامنا وسيدنا وقدوتنا رسول الله صلى الله عليه وسلم: رأيت ربي عز وجل، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলেই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سورة يوسف بداري، سورة يوسف بداري حكمة لقمان با قارئ قرآن
صلوا على سيدنا المصطفى جاءنا رحمة للعالمين সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব বাক্য পাঠ করি সকলেই আমার সাথে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান মুবারাকান ফীহি ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহীন শাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে তার আদেশ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে হৃদয় উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম পেশ করে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাকি কাউসার হাদি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় আল্লাহ পাক রব্বুল আলামিন যার উম্মত করে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন সকলে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিগত কয়েক জুমআ যাবত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম এবং মিরাজ থেকে কি শিক্ষা নেওয়া যায়, আমাদের জন্য কি মেসেজ রয়েছে, কি শিক্ষা রয়েছে, এই শিক্ষা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। গত সপ্তাহে পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সংক্রান্ত এবং এই সফরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি দৃশ্য দেখিয়েছিলেন এই সম্পর্কে আলোচনা হয়েছিল। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শামিল হাল হন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে কুরসিতে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিদার করিয়েছেন সেই সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মহাপবিত্রময় ওই সত্তা যিনি তার বান্দাকে বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করিয়েছেন এবং তার চতুর্দিকের বরকতময় দৃশ্য যা রয়েছে সেগুলোকে অবলোকন করিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর জিবরাইল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আযান দিলেন। আযানের পর যখন সবাই নামাজের জন্য কাতারে দাঁড়িয়ে আছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ কাতারে দাঁড়িয়ে আছে। সেই মসজিদের মধ্যে সমস্ত নবী প্রায় 6 লক্ষ থেকে 2 লক্ষ যত নবী আছে সমস্ত নবী দাঁড়িয়ে আছে। নবীদের মধ্যে অনেকেই চিন্তা করতেছে আজকে ইমামতি কে করবে, ইমামতি কে করবে। সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উপস্থিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উপস্থিত আছে। জলিল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উপস্থিত আছে। সবাই দাঁড়িয়ে আছে, সবাই যে কে ইমামতি করবে ঠিক সেই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে জিবরাইল আমিন সামনে বাড়িয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সমস্ত নবীদের উপস্থিতিতে আপনি ইমামতি করবেন। সুবহানাল্লাহ।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদেরকে সাথে নিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়ালেন। এজন্য আমাদের নবীকে বলা হয় বিশ্ব নবী, আমাদের নবীকে বলা হয় সাইয়্যিদুন নবী, আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুর রাসূল, আমাদের নবীকে বলা হয় কুল কায়নাতের রাসূল, সাইয়্যিদুল কায়নাত। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি, এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। সাধারণ মুসলমান যারা, সাধারণ মুসলমানদের মধ্যে থেকে উচ্চ তবকার মুসলমান হলো কারা? যারা আল্লাহ ওয়ালা। সাধারণ মুসলমানদের মধ্যে উচ্চ তবকার কারা? যারা আল্লাহ ওয়ালা। আল্লাহ ওয়ালাদের মধ্যে থেকে, তাদের থেকে উচ্চ তবকার কারা? যারা হলো সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আর সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের থেকে উচ্চ তবকার হলো সমস্ত নবী রাসূলগণ। আর সমস্ত নবী রাসূলগণের উপরে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর আমরা উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় করি, এতটুকুর যদি শুকরিয়া আদায় করি, তারপরও আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। অন্যান্য নবীদের অনেক ইবাদত করার পরে যতটুকু সওয়াব হয়, আমাদের নবীর খাতিরে, আমাদের নবীর কারণে অল্প অল্প কিছু আমল করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর হযরত জিবরাইল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টা পেয়ালা পেশ করলেন। কোন কোন বর্ণনার মধ্যে 3টা পেয়ালা পেশ করলেন। এক পেয়ালার মধ্যে হলো দুধ, আরেক পেয়ালার মধ্যে হলো শরাব, মদ। একটাতে দুধ আর একটাতে হলো শরাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা নিলেন, নেওয়ার পরে সেটাতে চুমুক দিয়ে পান করলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইখতারতাল ফিতরা, ইয়া রাসূলুল্লাহ আপনি ফিতরাতকে গ্রহণ করলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই ফিতরাত অর্থাৎ দুধকে গ্রহণ না করে যদি শরাবকে গ্রহণ করতেন, তাহলে আপনার সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। কোন কোন বর্ণনার মধ্যে আছে যে মধু পেশ করেছিলেন, সেখান থেকে একটু মধু পান করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগ পর্যন্ত যে ভ্রমণটা ছিল, সেই ভ্রমণটা কিসের উপর ছিল? বরাকের উপরে। কিসের উপরে? বরাকের উপর। বরাকটা কিন্তু সেই বাইতুল মুকাদ্দাসের একটা আংটার সাথে বেঁধে রেখেছে, সেখানেই আছে, একটা আংটার সাথে বেঁধে রেখেছে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর হলো ঊর্ধ্ব জগতের সফর। সফর এতক্ষণ ছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সমতল ভূমির সফর। এখন হলো ঊর্ধ্ব জগতের সফর। আর এই সফরের নাম হলো মিরাজ। কি নাম? মিরাজ। আগেরটার নাম ছিল ইসরা, এটার নাম হলো মিরাজ। বলা হয়েছিল 2টা ধাপ, একটা হলো ইসরা আর একটা হলো মিরাজ। এটা হলো মিরাজ। না না, এটা হলো মিরাজ। মিরাজের সফর এখন শুরু। মিরাজের সফর শুরু। মিরাজ মানে সিঁড়ি। না না, মিরাজ মানে সিঁড়ি, ঊর্ধ্ব জগতের সিঁড়ি, স্বয়ংক্রিয় সিঁড়ি। এটা তো একটা সময় মানুষের মাথায় ধরতো না যে সিঁড়ি আবার খুব দ্রুত কিভাবে চলে। আমরা তো পায়ে একটার পর একটা পদক্ষেপ, একটার পর একটা সিঁড়ি বেয়ে তার করতে হয়। এখন অত্যাধুনিক যুগ, লিফট মুহূর্তের মধ্যে 120 তলায় উঠে নেয়, মুহূর্তের মধ্যে 110 তলাতে উঠে নেয়, কোনো সমস্যা হয় না। সুতরাং বুঝানো আমাদের আর কষ্ট হয় না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ংক্রিয় সিঁড়ি দিয়ে খুব অল্প সময়ের মধ্যে হাজার হাজার কোটি কোটি মাইল দূরত্ব প্রথম আসমানে নিয়ে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিলেন। প্রথম আসমানের দূরত্ব কত? দূরত্ব কত এটা আমাদের মাথায় ধরানো সম্ভব না। একটু সাধারণ একটু ধারণা নেই। সর্বনিচের পৃথিবীর একেবারে কাছের যে তারকাটা আছে, এই তারকার নাম হলো কুয়াশা। কুয়াশা তারকা। এই কুয়াশা তারকা পৃথিবী থেকে নিয়ে কুয়াশা তারকা পর্যন্ত দূরত্ব হলো, পৃথিবী থেকে নিয়ে কুয়াশা তারকা পর্যন্ত দূরত্ব হলো 1 কোটি আলোক বর্ষ ধরে। 1 কোটি আলোক বর্ষ। আলোক বর্ষ মানে আলোর গতি, বিদ্যুতের গতি। আর আলোর গতি কত? 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে 1
86,000 মাইল দূরে যায়, তাহলে এমন তো কোনো বাহন নাই যে বাহন 1 সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারে, এমন কোনো বাহন আছে? যদি এমন কোনো বাহন তৈরি হয় যে বাহনের গতি হবে 1 সেকেন্ডে 1,86,000 মাইল, এমন কোন বাহন যদি হয়, সেই বাহন থেকে প্রথম যে কুয়াশা তারকা এই নক্ষত্র পর্যন্ত যাইতেই সময় লাগবে 1 কোটি লক্ষ বছর। সম্ভব? সম্ভব? মানুষের ধারণা সম্ভব? এত দূরে নক্ষত্র, এই নক্ষত্রের আরো অনেক উপরে হলো প্রথম আসমান। সেই প্রথম আসমান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষণিক সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে পৌঁছে দিয়েছেন প্রথম আসমানে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল আমিন এখন প্রথম আসমানের দরজায় খট 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 শব্দ করেন। ওপাশ থেকে উত্তর আসে, কে? মান আনতা? উত্তর আসে, মান আনতা? জিবরাইল আমিন বলেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। এটা থেকে আমাদের একটা শিক্ষা আছে, কোথাও যাওয়ার পরে দরজাতে আমরা খটখট করি, কয় কে? কয় আমি। আমি কে? আমি বলে না কে, আমি কে। এখানে শিক্ষা, জিবরাইল আমিন তিনি বলতেছেন আমি বলেন নাই, তিনি পরিচয় দিতেছেন, আনা জিবরাইল, আমি জিবরাইল, আমি জিবরাইল। এর পরিচয়, পূর্ণ পরিচয় দিতে হয় যে আমি। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক সাহাবী আসছে, সাহাবী আসার পর বাইরে থেকে নক করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনতা? কে? আনা, আমরা আমি। কে? মান আনা? তুমি 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 কে? মান আনা? তোমার পরিচয় তো আছে, তোমার তো একটা নাম আছে, তোমার পূর্ণ পরিচয় পেশ করো। তো উচিত হলো পূর্ণ পরিচয় পেশ করা। জিবরাইল আমিন এই শিক্ষা দিতেছেন যে আসমান, প্রথম আসমানে যখন গেলেন, আসমানের প্রহরী যখন গেলেন, যখন পরিচয় জানতে চাইলেন, জিবরাইল আমিনকে তো সমস্ত ফেরেশতা চিনে, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন, কিন্তু জিবরাইল আমিন বলেন নাই যে আমি, যে আমার কণ্ঠ শুনেই সে হয়তো বুঝবে, এটা বলেন নাই, বরং বলেছেন আনা জিবরাইল, আমি জিবরাইল। এরপর বলতেছেন, ওয়া মা'আকা, আপনার সাথে কে? আপনার সাথে কে? বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে এমন একজন ব্যক্তি আছে যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কায়নাতকে সৃষ্টি করেছেন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করেছেন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমণ্ডল নবমণ্ডল সবকিছুকে সাজিয়েছেন, সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আছে। যে পরিচয় পাওয়ার সাথে দরজা খুলে দিবেন তা বলেন। এরপর বলতেছে, আপনাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছে? আপনাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছে? জিবরাইল আমিন বলেন, হ্যাঁ, আমাকে তাকে আনার জন্য পাঠানো হয়েছে। এখন দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন, মারহাবান, আপনার জন্য শুভাগমন, এবং আপনার চেয়ে উত্তম শুভাগমনকারী আর কেউ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে জিবরাইল আমিন প্রথম আসমানে উঠেন। প্রথম আসমানে উঠে দেখেন একজন বৃদ্ধ ব্যক্তি। সেই বৃদ্ধ ব্যক্তি, তার সামনে ডানে অনেকগুলা মানবাকৃতি, বামে অনেকগুলা মানবাকৃতি। ডান দিকে যখন ফিরেন তখন তিনি মুচকি মুচকি হাসেন, ভিতরটা আনন্দে আন্দোলিত হয়ে যায়। বাম দিকে যখন তাকান তখন একেবারে বিষণ্ণ হয়ে যান। জিবরাইল আমিন বলেন যে আপনি তাকে সালাম করুন, ইনি হলো সর্বপ্রথম মানুষ, ইনি হলো আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আদম, আসসালামু আলাইকা ইয়া আদম, সালাম দিলেন। তখন তিনি ওয়া আলাইকুম সালাম বললেন যে মারহাবান বিইবনি সালিহ ওয়ান নাবিয়্যুস সালিহ। সালামের উত্তর দেওয়ার পর বলতেছেন, মারহাবান বিইবনি সালিহ, হে নেককার সন্তান, তোমার শুভকামনা উত্তম হোক, ওয়া ইবনি সালিহ ওয়া নাবিয়্যুস সালিহ, এবং উত্তম নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। এরপর জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন যে এই যে ডানের দিকে যখন তাকায় তখন খুশি হয়, বামের দিকে যখন তাকায় তখন একটু কষ্ট পায়, তার কারণটা কি? অনেকগুলা মানব আকৃতির কারণটা কি? জিবরাইল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে যারা, এরা হলো আসহাবুল ইয়ামিন, এরা হলো জান্নাতবাসী, আর বামের দিকে যারা, এরা হলো আসহাবুশ শিমাল, এরা হলো জাহান্নামবাসী।
হযরত আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই তো আদম আলাইহিস সালামেরই সন্তান। সন্তানদের মধ্যে থেকে যারা জান্নাতের অধিবাসী এদের দিকে যখন তাকায় তখন তার ভিতর থেকে খুশিতে তার হাসি বার হয়, মুচকি হাসি আসে। আর যখন বাম দিকে তাকায় তখন দেখে যে তার সন্তানদের মধ্যে অনেক সন্তান জাহান্নামে যাবে, জাহান্নামের অধিবাসী হবে। এজন্য তার ভিতরটা দুমড়ে মুচড়ে তার বিষণ্ণ মন হয়ে যায়। আমাদেরও যদি সন্তান যদি দেখি খুব ভালো নাম করতেছে, অনেক সফলতা অর্জন করতেছে, এই সফলতা শুধু সন্তানের থেকে নাকি বাবারও থাকে? বাবা খুশি হয় না? আর যদি সন্তান সব কাজে শুধু ব্যর্থ আর ব্যর্থ, সন্তান কোনো কাজে যাচ্ছে সেখান থেকে ব্যর্থ হয়ে আসতেছে, কোনো কাজ করতেছে সেখান থেকে অপমানিত হয়ে আসতেছে, এটা কি শুধু সন্তানের অপমান নাকি বাবার অপমান? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আদম আলাইহিস সালাম ডান দিকে যখন তাকায় তখন হাসে, বাম দিকে যখন তাকায় তখন কাঁদে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবারও ঊর্ধ্বগমন শুরু করলেন। খুব অল্প সময়ের মধ্যে, ক্ষণিক মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আসমানে পৌঁছে দিলেন। প্রথম আসমান আর দ্বিতীয় আসমান, জমিন থেকে নিয়ে প্রথম আসমান যতদূর, জমিন থেকে নিয়ে প্রথম আসমান যতদূর, আসমানের পুরুত্ব কতদূর? একটা দূরত্ব আর একটা পুরুত্ব। পুরুত্ব মানে মোটা, মোটাটা দূরত্ব যতদূর, পুরুত্ব ততদূর। তাহলে মোটাটা কি পরিমাণ? এরপরে প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত এর দূরত্ব কত বড়? এই বিশাল দূরত্ব ক্ষণিক মুহূর্তে পৌঁছে দিলেন। দ্বিতীয় আসমানও একই রকম, যে মান আনতা, জিজ্ঞেস করা হলো মান আনতা, আপনি কে? কানা জিবরাইল। ওয়ামান মাআকা, আপনার সাথে কে? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি আপনাকে আনতে পাঠানো হয়েছে? হ্যাঁ, আমাকে তাকে আনতে পাঠানো হয়েছে। এরপর খুলে দিলেন, তারা সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানালেন। সেখানে দেখা গেল দুইজন নবীকে দ্বিতীয় আসমানে দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছেন। একজন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা দুজনেই হলো খালাতো ভাই, দুজনে খালাতো ভাই। দুই খালাতো ভাইকে সেখানে দেখলেন, তাদেরকে সালাম করতে বলেন, তিনি সালাম দিলেন। তারাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মারহাবা পাঠ করলেন। মারহাবান ইয়া বিবিল আহবিয়াহিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, হে উত্তম ভাই, হে উত্তম নবী, আপনাকে মারহাবা। এরপর তারা অনেক পরামর্শ দিলেন, অনেক কুশল বিনিময় হলো। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন আরো ঊর্ধ্বগমন শুরু করলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে দেখা হলো, তৃতীয় আসমানে একই পদ্ধতিতে, প্রত্যেকটা আসমানে একই পদ্ধতিতে আগে পরিচয় জানতে চাওয়া হয়েছে, তারপর পরিচয় দেওয়ার পর সাথে কি আছে সবগুলাই আনুষ্ঠানিকতা শেষ করার পর তারপর খোলার অনুমতি দেওয়া হয়েছে। শুধু এর দীর্ঘায়িত না করে মূল বিষয়গুলো সেগুলো বলে যাচ্ছি। তাহলে তৃতীয় আসমানে যখন গেলেন, তৃতীয় আসমানে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। কার সাথে? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন পরিচয় করা দেওয়া হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, সালামের উত্তর দিলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা বললেন, দোয়া করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কি বলেছেন? আসার পরে বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে আমি দেখেছি এত সুন্দর যে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য তাকে দান করা হয়েছে। সারা পৃথিবীর যত সৌন্দর্য, সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। আমাদের নবী কেমন সুন্দর ছিল? আমাদের নবী কেমন সৌন্দর্য ছিল? আমাদের নবী সারা পৃথিবীর যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে আমাদের নবীকে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য হলো সারা পৃথিবীর সৌন্দর্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার জিবরাইল আমিন এর ঊর্ধ্বগমন শুরু করলেন। চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালামের সাথে কুশল বিনিময় হলো। কুশল বিনিময় হওয়ার পর এরপরে আবার ঊর্ধ্বগমন শুরু করলেন। ঊর্ধ্বগমন যখন পঞ্চম আসমানে গেলেন, পঞ্চম আসমানে সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালামের সাথে। এরপরে ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে।
এরপরে সপ্তম আসমানে খোলার পরে সপ্তম আসমানে একটা মসজিদ আছে। সপ্তম আসমানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। বাইতুল মামুর এটা কোন বরাবর? ঠিক কাবা বরাবর। ঠিক কাবা বরাবর। কাবা বরাবর একেবারে সপ্তম আসমানের উপরে একটা মসজিদ, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের দেয়ালের সাথে হেলান দিয়ে এক বৃত্ত আছে, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করানো হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় লাভ করার পর সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন এবং বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কথা বলেছেন। বলতেছেন যে আপনার উম্মতদেরকে আমার সালাম জানাবেন। কাদেরকে? উম্মত। আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে। আপনার উম্মতদেরকে আমার সালাম জানাবেন এবং আপনার উম্মতদেরকে এই সুসংবাদ দিবেন যে জান্নাত অনেক পবিত্র এবং জান্নাত অনেক সুগন্ধিযুক্ত এবং জান্নাত অনেক উর্বর। সেখানের গাছপালা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। বলেন না সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। মানে জান্নাতটা কেমন? জান্নাতের একটা হলো খোলা প্রান্তর। খোলা প্রান্তর। এখানের মাটিগুলো হলো অনেক উর্বর, সেখানে যে গাছে লাগাবেন সেই গাছে উৎপন্ন হবে। সুতরাং সেখানে গাছ লাগাবেন দুনিয়া থেকে জান্নাতে গিয়ে জান্নাতের গাছ বীজ বপন করবেন কেমনে? তাই বীজ বপন করার পদ্ধতি হলো দুনিয়াতে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলো, জান্নাতের মধ্যে তোমার একটা গাছ লাগানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই না যে আমার বাগান বাড়িটা অনেক সুন্দর হোক, অনেক বড় হোক? চাই না? আমার জান্নাতের উদ্যান অনেক উন্নত মানের হোক, আমার জান্নাতটা অনেক সুসজ্জিত হোক, চাই না? যদি চাই তাহলে সকাল বিকাল সন্ধ্যা সব সময় আমার মুখ থেকে যেন সব সময় জারি থাকে আল্লাহর জিকির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। জিকির করব তো ইনশাআল্লাহ। আমরা তো চলতে ফিরতে উঠতে বসতে যত সময় পাই তত সময় শুধু আড্ডাবাজিতে মত্ত থাকি। কার সাথে একটু কথা বললে একটু আনন্দ পাবো, একটু হাসি তামাশা হবে, এটাই তো মত্ত থাকি। অথবা আনন্দ উল্লাস করতে থাকবো, এটাতেই মত্ত থাকি। অথচ এখানে মত্ত না থেকে একটু সময় পেয়েছি, এক সেকেন্ড সময় পেয়েছি, সুবহানাল্লাহ বলি না? সুবহানাল্লাহ একবার বললাম, মস্ত নাই। জান্নাতের মধ্যে আমার একটা গাছ লাগানো হবে, জান্নাতের মধ্যে আলিশান একটা গাছ লাগানো হবে। গাছটা কত বড় হবে? জান্নাতের গাছটা কত বড় হবে? জান্নাতের এক একটা গাছ এত বড় হবে, একটা দ্রুতগামী অশ্ব, দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত চক্র দিয়েও শেষ হবে না। সুবহানাল্লাহ। এত আস্তে বলেন। সুবহানাল্লাহ। 500 বছর লাগবে চক্কর দিতে। এত বড় গাছ একবার সুবহানাল্লাহ বললেই পাওয়া যায়। যত বলবেন তত গাছ লাগানোই হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে আমাদের সুসজ্জিত করার তৌফিক দান করুন। আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়ে দিয়েছেন যে জান্নাত অনেক সুগন্ধিযুক্ত, অনেক পবিত্র, এখানের মাটি অনেক উর্বর। সুতরাং এখানের গাছপালা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরাইল আমিন আরো ঊর্ধ্বে উঠে গেলেন, যেখানে সেটার নাম হলো সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে বড়ই গাছ। সিদরাতুল মানে কি? বড়ই গাছ। আর মুনতাহা মানে শেষ প্রান্ত। মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির শেষ প্রান্ত যেখানে, সেখানে একটা বড়ই গাছ আছে। আমরা তো সীমানা দেই না যে অমুক জায়গা থেকে অমুক জায়গাতে সীমানা। অনেক সময় আগের দিনের মানুষ সীমানাতে একটা গাছ লাগায় রাখতো। আগের দিনের মানুষ কি করতো? সীমানাতে গাছ লাগায় রাখতো। এখন তো পিলার গাড়ি, কিন্তু আগে গাছ লাগায় রাখতো। ওই গাছ পর্যন্ত অমুকের সীমানা, তারপর ওই গাছ পর্যন্ত তারপরের সীমানা, এমনি না? তো ওই যে আল্লাহর সৃষ্টির শেষ সীমানা যেখানে, সেখানে একটা বড়ই গাছ, সেটার নাম হলো সিদরাতুল মুনতাহা। হাদিস শরীফের মধ্যে আসছে সেখানে পাতাগুলা কেমন? পাতাগুলা হলো হাতির কানের মতো বড় বড়। কিসের মতো? হাতির কানের মতো। কারণ এখানে পাতাগুলো তো হাতির কানের মতো বুঝলাম। এখানে ফলগুলো কেমন? ফলগুলো হলো হিজর একটা জায়গার নাম, হিজরের মক্কার মতো।
আগের দিনে মানুষ ধান টান রাখার জন্য বড় বড় মটকা বানাইতো, এখন তো নাই মটকা, এই বড় বড় মটকা। এখানে হিজির এক এলাকা ছিল, ওখানে মটকাগুলো আরো বড় ছিল, অন্যান্য জায়গার চেয়ে সেখানে মটকাগুলো আরো বড় বড়। সেখানে যে বড় বড় মটকাগুলো আছে এরকম হলো এক একটা বই, এক একটা ফল। তো এই ফলের এই গাছের চতুর্দিকে ছোট্ট ছোট্ট মানে পাখির মতো আছে, এই পাখিগুলো ঝলমল 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 করতে আছে, এটা সব সময় ঝলমল ঝলমল করতেই থাকে। এবং এই গাছ থেকে সব সময় একবারে সুন্দর মৃদু মৃদু আওয়াজ বের হতে থাকে, সেই সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আমিন এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এখন একা যান। এখন জনমানবহীন শূন্য প্রান্তর, কোনো মানুষ নাই, কোনো সৃষ্টি নাই, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আপনি একা যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি যাবেন না, আপনি যাবেন না? জিবরাইল আমিন বলেন জি ইয়া রাসূলুল্লাহ अगर अक्सर मुए बारतर कुरान फरूज तजल्ली बसुदत कुरान या রাসূল আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন এক ব্যারিকেড দিয়েছেন, এর থেকে যদি আমি এক চুল পরিমাণ উপরের দিকে যাওয়ার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমার সমস্ত ডানা পাখা সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে তার নিজ আকৃতিতে, তার আপন আকৃতিতে দেখেছেন এবং তার শরীরের মধ্যে 600 ডানা আছে। 600 ডানা। এর আগে কয়েকশো জুমা আগে বলেছিলাম যে তার এক একটা দানা কত বড়, এক একটা দানা সারা পৃথিবীকে একেবারে আয়ত্ত করে ফেলে, এত বড় বড় ডানা, সারা পৃথিবী আয়ত্ত করে ফেলে। তার এত বড় ডানা, এই এত বড় ডানা এরকম আছে তার 600 ডানা। কতগুলা ডানা? 600 ডানা। এবং তার মানে গতি কিরকম, গতি একটু ধারণা দেই। জিবরাইল আমিন তার গতিটা কেমন? তার গতিটা হলো জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় ছিলেন, ঠিক সেই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন, ফেলে দিবেন না, ফেলে দিয়েছেন। যখন ফেলে দিয়েছেন তখন জিবরাইল আমিন কোথায় বলেন না, কোথায়? সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় কথা একেবারে 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে শেষ সীমানায়, শেষ সীমানায় সেখানে আছেন জিবরাইল আমিন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলেন হে জিবরাইল যাও, আমার ইউসুফ, আমার বান্দা ইউসুফ তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, তার সাথে যেন পানি স্পর্শ না করে, পানির সাথে যেন সে স্পর্শ না করে, তাকে তুলে ধরো। জিবরাইল আমিন সেই সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে একেবারে কিনারের সেই কূপে এসে একেবারে নিচের দিকে হাত দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও পানির সাথে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ! কতটা দূরত্ব, তার পাখার দূরত্ব কত, এত দূরত্ব। এখন একটু জান্নাতের ধারণা দিই আপনাদের। জান্নাত কত বড় আমরা তো বুঝলাম যে জিবরাইল আমিন কত বড় এবং তার পাখাগুলো কত বড়, তার গতিও কি পরিমাণ। কি এত গতি সম্পন্ন সেই জিবরাইল আমিন একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন হে আল্লাহ আপনি তো জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন, আল্লাহ জান্নাতটা কেমন, জান্নাতটা কত বড়, আমার একটু মন চায় এটা একটু ভ্রমণ করে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আচ্ছা ঠিক আছে, তুমি তো ভ্রমণ করে শেষ করতে পারবে না, তবে তুমি যেহেতু চাচ্ছ, তোমার যেহেতু মন চায়, তার তুমি ভ্রমণ শুরু করো। জিবরাইল আমিন এত গতি সম্পন্ন, এই গতি নিয়ে তিনি ভ্রমণ শুরু করলেন। ভ্রমণ করতেছেন একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, এভাবে 1 বছর 2 বছর পর্যন্ত ভ্রমণ করলেন। সুবহানাল্লাহ! তিনি অল্প ভ্রমণের মধ্যেই কেরানে চলে এসেছেন সিদরাতুল মুনতাহা থেকে, অল্প ক্ষণিক মুহূর্তের মধ্যে, সেকেন্ডের আগেই চলে এসেছে। তা সেখানে তিনি 2 বছর পর্যন্ত ভ্রমণ করেছেন। ভ্রমণ করার পর তিনি একটা পর্যায়ে যাওয়ার পর আল্লাহর কাছে বলতেছেন হে আল্লাহ জান্নাতের অপর প্রান্ত আর কত দূর, জান্নাতের অপর প্রান্ত আর কত দূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তুমি যে ভ্রমণ করছো, ভ্রমণ করার পরে তুমি কোন খুঁটি পাইছো? খুঁটি, এই যে আমাদের খুঁটি আছে না, কোন খুঁটি পাইছো? বলেন হ্যাঁ আল্লাহ প্রথম খুঁটিটা পাইছি, প্রথম খুঁটিটা পাইছি, প্রথম পিলার যেটা সেই পিলার পাইছি।
তুমি 2 বছর পর্যন্ত এসে প্রথম পিলার পেয়েছো, এরকম আরো লক্ষ লক্ষ পিলার আছে জান্নাতে অপবাদ। তাহলে জান্নাত কত বড়, জান্নাত কত বড়, এই বিশাল জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাত আমাদের রাসূল আমাদের নবী সাইয়্যিদুল মুস্তাফা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জান্নাত তার নিজ চোখে অবলোকন করাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর জান্নাতকে পুরা জান্নাতকে ভ্রমণ করে পুরা জান্নাত দেখেছেন। জিবরাইল আমিন পারেন নাই, রাসূলকে পারাতে পারেন না আল্লাহ? আর পারেন কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ইচ্ছা সেভাবে সৃষ্টি করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে দেখাইতে পারেন, সব সক্ষমতা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী চলতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন আরেকটা বাহন নিয়ে আসা হলো, সেই বাহনটার নাম হলো রফরফ। কি নাম? রফরফ। রফরফ শব্দের অর্থ হলো বিছানা। কি নাম? বিছানা। রফরফ মানে বিছানা, এটা খুব আরামদায়ক বিছানা। সেই বিছানা, এই বিছানার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসেছেন, আর এই বিছানা খুব দ্রুত গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বিছানা আপনারা আমরা করতে চাই? চাই। এই বিছানাতেও জান্নাতীদেরকে আল্লাহ তাআলা উঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিমান। মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সবুজ বিছানা এবং আরামদায়ক উৎকৃষ্ট মানের বিছানা সেখানে তারা হেলান দিয়ে থাকবে। মুত্তাকিন আলা রাফরাফ, নাম কি? রফরফ, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন রফরফ বিছানা, সেই বিছানা প্রত্যেকটা জান্নাতবাসীরই হবে। সুতরাং আমরা যেহেতু কোরআনের মধ্যে পড়েছি রফরফের কথা, যে কোরআনের যে রফরফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, আমাদের মনে চায়, আমাদের মনের ইস্তিহা, আমাদের মনের আবেগ, আমাদের মনের আশা যে আমরাও সেই রফরফের মধ্যে উঠব। সুতরাং জান্নাতে যাওয়া যত ব্যবস্থাপনা করা দরকার, যত আমল করা দরকার, সমস্ত আমল করতে আমরা রাজি। দুনিয়ার অর্ধেক একেবারে ক্ষণিক মুহূর্ত, এই ক্ষণিক মুহূর্তে আমরা একটু কষ্ট করে হলো জান্নাতের অধিবাসী হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের অধিবাসী বানায় দেন এবং জান্নাতে গিয়েও যেন আমরা রফরফ নামক সেই বিছানায় বসতে পারি। সেই রফরফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বগমনে নিচ্ছেন। নিস্তব্ধ সব কিছু। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু দেখাইছেন। সব কিছু দেখার পর শেষ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পৌঁছলেন। একেবারে আরশ কুরসি যেটাকে বলা হয়, আরশ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম। সেই আরশে আজিম আর কুরসি মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিংহাসন। তা আরশের মধ্যে কুরসি, সেই কুরসির সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে পৌঁছলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া হাবিব, ইয়া মুহাম্মদ, আপনি তো আমার সামনে চলে এসেছেন, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? কেননা আমরা যদি কোথাও যাই, কারো বাড়ি বেড়াতে যাই, হাদিয়া নিয়ে যাই না? এটা তো সুন্নাত। হাদিয়া নিয়ে যাওয়া এটা সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হাদিয়া নিয়ে আসলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহ নক্ষত্রের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ওয়ালি, আল্লাহু হুয়াল ওয়ালি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কিছুর দরকার নাই, সমস্ত অর্থ ভান্ডার তো আল্লাহ পাক রব্বুল আলামিনেরই। আমি আল্লাহর সামনে কি পেশ করব? আল্লাহর সামনে কি হাদিয়া পেশ করব? কোন হাদিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করার মুহূর্তেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের মধ্যে উদিত হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু
তাইয়্যিবাত, আমার মাল দ্বারা যত ইবাদত হয় সমস্ত ইবাদত আপনার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাদিয়া পেশ করলেন যে হে আল্লাহ, আমার তো দেওয়ার তেমন কিছু নাই, সম্পদ দিয়েও তো আপনি খুশি হবেন না, আর আমার তো এত সম্পদ নাই, সব কিছুই তো হলো আপনার, সুতরাং আমার পক্ষ থেকে হাদিয়া হলো আমার জবান দিয়ে যত জিকির করি, যত আজকার করি, যত প্রশংসা করি, যত ইবাদত করি, সব কিছুই আপনার জন্য। আমার শরীর দিয়ে যত নামাজ পড়ি, যত ইবাদত করি, সব কিছুই আপনার জন্য, এবং আমার মাল সম্পদ দিয়ে যত ইবাদত করি, সব ইবাদত আপনার জন্য। আর হাদিয়া দিলে আবার হাদিয়া দিতে হয় না, হাদিয়া কেউ দিলে তাকেও হাদিয়া দিতে হয়। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে সমস্ত পবিত্রতা, সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত পেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি, রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, বরকত বর্ষিত হোক। আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে কাছে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন। সেই মুহূর্তে আমাদেরকে ভুলেন নাই, আমাদেরকে ভুলে যান নাই। তিনি দেখতেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একার উপর সালাম, শান্তি এবং রহমত, বরকতের কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শামিল করে বলতেছেন, আসসালামু আলাইনা, হে আল্লাহ, আমার একার উপর না, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের উপর বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং যত নেককার বান্দা আছে আপনার সমস্ত নেককার বান্দাদের উপর বর্ষিত হোক। সেই মুহূর্তে ভুলেন নাই। আমরা তো একেবারে আমার আপন যারা আছে তাদের সাথে যখন মিশে যাই, তখন একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে তো সবকিছুই ভুলে যাই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতদেরকে ভুলেন নাই। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবথেকে তোমাদেরকে আমি বেশি ভালোবেসেছি, তোমাদেরকে ভালো জেনেছি, শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য কান্না করেছি। সুতরাং তোমাদের উচিত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেদের থেকে, তোমাদের সন্তানদের থেকে, তোমাদের বাবা-মার থেকে, তোমাদের সম্পদের থেকে আমাকে বেশি ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিনও হতে পারবা না। আমরা সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আর এই মেরাজের শিক্ষা, মেরাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুহূর্তে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া পেশ করলেন, হাদিয়ার বিপরীতে আবার হাদিয়া দিলেন। এই কথাগুলো শুনে আরশ বহনকারী যে ফেরেশতারা আছে তখন তারা পাঠ করে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা খুব ভালো লাগলো। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিছু কথা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিছু কথা আল্লাহ, আর কিছু কথা হলো আরশ বহনকারী ফেরেশতাদের। এগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে মুহাম্মদ, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা আপনার যত উম্মত হবে প্রত্যেকটা উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক 2 রাকাত পরে পরে এটাকে আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা 2 রাকাত পরে পরে করি না, করি না এটা? সেটা আসছে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের কাছে গিয়ে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম